আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্যে সেই মহান স্রষ্টা, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক রব্বুল আলমিনের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল হাবিল এবং কাবিলের ঘটনায়। কাবিল তার ভাইকে হত্যা করেছিল, হাবিলকে হত্যা করেছিল। তার কারণ হলো হিংসা। এবং কি হিংসা? যে কাবিলেও কোরবানি দিল, হাবিলেও কোরবানি দিল। হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, আর কাবিলের কোরবানি কবুল করলেন না। আল্লাহ তাআলা বলেন, মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনেরটা কবুল হলো আর একজনেরটা কবুল হলো না। তো কাবিলের যখন কোরবানি হলো না, কাবিল সেই রাগে, গুসায়, হিংসায় বলল, ক্বালা লা আবতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে কি করব? হত্যা করব, মেরে ফেলব। কি হিংসা? বায়েরটা কবুল হলো, আমারটা কবুল কেন হলো না? হাবিল বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বললেন, আমাকে হত্যা করবে কেন? আমার তো এখানে কোনো দোষ নাই। আল্লাহ তাআলা পরহেজগারদের থেকেই কুরবানি কবুল করেন। আল্লাহ তাআলা পরহেজগারদের ইবাদত বন্দেগী কবুল করেন। তো এখানে তো ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের কি করছে? কুরবানি কবুল করছে। এটা তো আমার কোনো দোষ নাই। এখানে হাবিলের কোনো হাত ছিল? হাত ছিল না। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন, আর অহংকারী কাবিলের কুরবানি কবুল হলো না। তাহলে বোঝা যায়, যারা নরম হয় তাদের কুরবানি, তাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন। যারা অহংকারী হয়, দাম্মিক হয়, তাদের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কি হয় না? কবুল হয় না। কোথা থেকে জানতে পারলাম? গণনা থেকে জানতে পারলাম। এই জন্য মুমিনের উচিত হলো দম্ভ আর অহংকার, গৌরব না করা, অহংকার না করা, বরং যত নিচু হয়ে থাকা, মানুষের সাথে ভালো ব্যবহার করা। তো এখানে কাবিল হাবিল যখন বলল, আল্লাহ তাআলা মুমিনদের পক্ষ থেকেই তো কি করে? আল্লাহ তাআলা ইবাদত কবুল করে, কুরবানি কবুল করে, সেখানে আমার কোনো হাত নাই। লাইন বাতাশতা ইলাইয়া ইয়াদাকা লিতাবতুলানি মা আনা বাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআবতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এবার যখন কাবিল বলল, আমি তোমাকে হত্যা করব, এই অবস্থাটা আমাদের দেশে হইতো যদি মনে করেন ওই সিস্টেমটা থাকতো যে কোরবানি মাঠের মধ্যে রাখছেন, একজনেরটা আকাশ থেকে আইসা আগুনে জ্বালাইয়া দিছে, আর একজনটা জ্বালাইছে না। কি মনে করেন? মাঠে লেগে দিত। এটা দেখছি তুই কত মুত্তাকি, এত হেডামগিরি দেখাও, তোমার তো কুরবানি কেউ বলেছে না। কি কইতো কি কইতো না? মসজিদের খতিব সাহেব যদি মনে করেন কুরবানি দিছে, আর খতিব সাহেবের কুরবানি যদি না হইতো, কমিটি প্রথমে লাভটা করতো এই খতিব বাপ, এই ইমাম বাপ। কারণ হ্যাঁ কি তো মুত্তাকি না, হ্যাঁ তো তার পিছনে আসলে তো আমাদের নামাজ হবে না। বাস্তবতা তো তাই, তাই না? সর্বপ্রথম চাকরি যাইতো খতিবের, ইমামের। ও এত মুত্তাকি না, এর বছর নামাজ হইতো না। নেতাগিরি, নেতা যাইতো, তুমি কি আমার নেতা জানি না? ওই হারাম হালাল খাও দেখে তোমার কুরবানি কবুল হয়েছে না, ঠিক না? লাগে যেত বড় পেস। আল্লাহ তাআলা
তার নবীর উসিলায় আমাদেরকে মাফ করে দিয়েছেন। কুরবানি কবুল হইলেও আমরা দেখি না, না হইলেও দেখি না, কিন্তু না হইলে যে একটা বেইজ্জতি মানুষ হইতো, সেই বেইজ্জতি থেকে আল্লাহ তাআলা আল্লাহর নবীর উসিলায় উম্মতে মুহাম্মদীকে মাফ করে দিয়েছে। মাফ করে দিয়েছে, নাহলে উপায় ছিল না। সমাজের মধ্যে বেঁচে থাকা বড় কষ্ট হয়ে যাইত। দেখা গেছে অনেকের কুরবানি কবুল হইতো না, কারণ আমাদের দেশে কুরবানি আমরা অনেকেই করি, কিন্তু কুরবানি একনিষ্ঠভাবে অনেকেরই কুরবানি হয় না। বলে নামের রেখা, আমি এত বড় ধনী মানুষ, এত বড় বাড়ির মালিক, এত টাকা পয়সা আমার, যদি একটা কুরবানি মানসম্মত না দেয় তো আমার ইজ্জত সম্মান থাকে না। মানুষের একের হার কিপটা, কিপটা ওই হার কিপটায় জন্মের কিপটা, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, কুরবানি দিল না। তো এই জন্য যদি নেটটা যদি এমন হয়, যদি এরকম নেট করে কোরবানির দিন সবাই একটু বস্তু দেই, ব্যয়টাই আছে, ব্যয়ের করতে বুঝতে হইব, এক ব্যয় আমার রান দেবো, আমি যদি তারা উল্টা রান দিতে পারি, তাহলে তো মান সম্মান থাকে না। কোরবানি একটা দেওয়াই লাগবে, টাকা পয়সা না থাকলেও ডাক্তার করে হইলেও কোরবানি একটা দেওয়া লাগবে। নেট কিছুই হইল, এটা কোরবানি হবে না, গুস্তু খাওয়া হবে। কারণ আপনার নেওতের মধ্যে কি আছে? গড়বড় আছে, বেজাল আছে। আর নেওতের মধ্যে যদি বেজাল থাকে, কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য একনিষ্ঠভাবে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে হজরতে ইসমাইল আলাইহিসসালামকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মওলাকে খুশি করার জন্য তার নিজের সন্তানের গলায় ছুরি চালিয়েছিল, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। তো সেইভাবে আমাদের কুরবানি করা লাগবে। আমরা যখন কুরবানি করব, নিয়ত করব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর হুকুম পালনার্থে আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিতেছি। এরপরে কাবিল বলল লা ইন বাতাসতা ইলাইয়া ইয়াদাকা লিতাবতুলানি। হাবিল বলল, ভাই আমার, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে নিজের হাত বাড়াও, তুমি যদি আমাকে মারার জন্য আমার উপর তুমি হাত তোলো, আমি তোমার উপর হাত তুলব না। মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা, আমি তোমার উপর হাত তুলব না। তুমি আমাকে জুলুম করলেও আমি তোমাকে জুলুম করব না। তাহলে জুলুম করা, প্রতিদান নেওয়া, এটার চাইতে মাফ করে দেওয়া এবং জুলুম সহ্য করা, নির্যাতন সহ্য করা, এটা হলো মুত্তাকির আলামত। সুবহানাল্লাহ। এরপরে হাবিল বলল, তুমি যদি আমার উপর হাত বাড়াও, আমি তোমাকে হাত বাড়াবো না। তুমি আমাকে জুলুম করলেও আমি তোমাকে জুলুম করব না। অথচ কাবিল তাকে ইচ্ছা করলো মারার জন্য, আমি তোকে মারবো। ইলি আবতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ভাই শুনো, কেন মারবো না জানো? তোমার চাইতে শক্তি আমার কম না, তোমার চাইতে শক্তি আমার বেশি, কিন্তু আমি আল্লাহকে ভয় করি। ইন্নী, নিশ্চয়ই আমি, আখাফুল্লাহ, কাকে ভয় করি? আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি আল্লাহকে ভয় করার জন্য তোমাকে আমি জুলুম করব না, তুমি জুলুম করলেও আমি জুলুম করব না, কারণ আমি মুত্তাকি রব্বাল আলামিন। আমি সেই বিশ্ব প্রতিপালককে মানি, আমি সেই বিশ্ব প্রতিপালককে ভয় করি। এই জন্য তুমি আমাকে মারলেও আমি তোমাকে মারব না। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, যদি শক্তি সমর্থন থাকে, কেউ কেউ বলছে তার পাল্টা জবাব দেওয়া যাবে, কিন্তু ক্ষমা করে দেওয়া, ধৈর্য ধারণ করা, এটা হলো হাবিলের খাসিলত। হাবিল যেমন শহীদ হয়েছিল, তার ভাই তাকে শহীদ করে দিয়েছিল। কোনো মানুষের উপর জুলুম করে, সে যদি সহ্য ধারণ করে, সহ্য করতে পারে, তো সে মৃত্যুটা হবে তার শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ। আজকে ইন্ডিয়াতে আমরা কি দেখতেছি? মানুষগুলোকে অন্যায়, বিনা অন্যায় তাদেরকে জুলুম করতেছে। গাড়ির চাকার পিছনে বাইন্দা, গাড়ির পিছনে বাইন্দা গাড়ি ছাড়ছে,
তো পিছনে মুসলমানরা মাটির মধ্যে হেসড়ে হেসড়ে যাচ্ছে, শরীরে চামড়াগুলি উঠে যাচ্ছে। মসজিদের মধ্যে আগুন দেওয়া হচ্ছে, গুরুস্থানের কবরের মধ্যে আগুন পর্যন্ত দেওয়া হচ্ছে, এবং জোর করে তাদেরকে হরিরাম বলানো হচ্ছে, হরে কৃষ্ণ হরিরাম বলানো, জোর করে বলানো হচ্ছে। বলো, তুমি এই দেশে থাকতে হলে তোমাকে এটা বলা লাগবে। তাদের ব্যবসা বাণিজ্য ব্যঙ্গে চুরমার করা হইতেছে। এগুলি আমরা আপনারা অনেকেই খবরে দেখতেছেন, অনেকেই ফেসবুকে দেখতেছেন না? তাদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে। একটা ছেলেকে দেখলাম হাতের পায়ের মধ্যে বাঁধছে, বান্দা পিড়াইতেছে আর বলতেছে, তোর রবকে বল, তোর আল্লাহ যেন তোরে বাঁচায়। কত বড় ফাজিল আর কত বড় জালিম হলে কথা বলতে পারে যে তোর রবকে এখন ডাক, তোর রব যেন তোকে বাঁচায়। আরেকটারে দেখলাম হাতে পায়ে বাঁধছে, মার দিতেছে, মার খাইতেছে আর বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকে ইন্ডিয়ার মুসলমানরা মায়ের খায়া কালিমায়ে শাহাদাত পড়ে, আর তোমার সময় সুযোগ আছে কালিমায়ে শাহাদাত পড়া, তোমার ভাগ্য হয় না। কথা বলেন ঠিক না? আজকে ইন্ডিয়ার মুসলমানরা মায়ের খায়, তারপরে মসজিদে যায় নামাজ পড়ে। বাংলাদেশে নিরাপদে তুমি নামাজ পড়তে পারতেছো, তোমার জন্য মসজিদের দরজা খোলা। বরং তুমি নামাজ পড়লে তোমাকে সেলুট জানায় সবাই, তোমাকে সালাম দেয়, তোমাকে ইজ্জত করে, তোমাকে সম্মান করে নামাজ পড়লে। এরপরেও তুমি নামাজ পড়তে পারতেছো না। অধিকাংশ মসজিদের মধ্যে এসি করা হচ্ছে, অধিকাংশ মসজিদের মধ্যে কারেন্ট চলে গেলেই আবার জেনারেটরের ব্যবস্থা আছে না? এই যে আপনারা টের পান না মসজিদে আইলে কখন কারেন্ট যায় কখন আয়, কেন টের পান না? জেনারেটর রাখা আছে, আপনার অটো সুইচ দেওয়া আছে, কারেন্ট দেওয়ার সাথে সাথে জেনারেটর চলতেছে। হ্যাঁ, এরপরেও আজকে আমরা অনেকেই মসজিদে নামাজ পড়তে আসতে পারতেছি না। অথচ ওরা, আপনি তুলনা করেন এদের ইমান আর আমাদের ইমান, কতটুকু পার্থক্য। এরা মার খাচ্ছে, রুকুতে যাচ্ছে। এদিনকে দেখলাম রুকুতে যাচ্ছে ইমাম সাহেব চেয়ার দিয়ে বাড়ি দিয়েছে, ইমাম সাহেবকে চেয়ার দিয়ে বাড়িতে দিচ্ছে, আঘাত করতেছে। মুসল্লিরা মসজিদ থেকে বাইরে হয়, প্রত্যেকটা মুসল্লিদেরকে পিড়াই গেছে। রুকুতে গেছে তো রুকুর মধ্যে সেজদায় গেছে, লাথি মাইরা ফেলাই দিচ্ছে। তারা নির্যাতিত হওয়ার পরেও তারা নামাজ ছাড়ে না। এদের ইমান কত মজবুত আর আমাদের ইমান কত দুর্বল। হ্যাঁ, আজকে আমাদের সুযোগ সুবিধা থাকার পরেও আজকে আমরা নামাজ পড়তে পারি না। আমাদের মতো দুর্ভাগ্য মুসলমান আর তামাম পৃথিবীর মধ্যে হতে পারে না। হ্যাঁ, আজকে তারা কষ্ট করেও দিন ছাড়তেছে না, মার খাচ্ছে, তারপরেও কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমাদের মুসলমান কত অধপতনে চলে গেছে। আজকে আমাদের মার দেওয়া লাগে না, আমাদের মুসলমানরা কত অধপতনী। আজকে হিন্দুর দোকান থেকে ওই যে আমাদের পাশে এক বলরাম দোকান আছে, কিলাম বলরাম, আপনি জানেন এটার মধ্যে কত বড় হেডপথ, এদের মধ্যে কত বড় হেডপথ। আপনাকে সুকৌশলে পরিকল্পিতভাবে আপনাকে রান বলাচ্ছে, আপনার কোনো খবর নাই, আপনার জিহ্বা লম্ব হয়ে গেছে। ওই বলরামের মধ্যে না খাইলে আপনার ভালো লাগে না, ওখানে বিরিয়ানি না খাইলে আপনার ভালো লাগে না। কথা বলেন ঠিক না? মুসলমান আজকে বেকুব হয়ে গেছে, এদের ধ্যান ধর্মে চলে গেছে, এদের আকবর বুদ্ধি লোপ হয়ে গেছে। নয় তুমি মুসলমান হইয়া কেন বলো বলরাম থেকে বিরিয়ানি নিয়ে আসো? তুমি তো আগেই বলরাম বললা, বলো কিচ্ছে বলো, মানে তুমি উচ্চারণ করো, বলো রাম বলো। দোকানের নামটা বুঝছেন কত কেমনে দিছে। আবার এটি বললে তো রেয়াজ মরানা খালি কথা, খালি এদিক সেদিক ঘোরায়। আপনার বিবেক দ্বারা তুমি মুসলমান নাম থেকে খারিজ হয়ে যাও, তার ইচ্ছা তা করো, কিন্তু মুসলমান হয়ে এটা চলতে পারে না। কথা বলে ঠিক না? যাই হোক, প্রাসঙ্গিক আলোচনায় চলে গিয়েছিলাম। আল্লাহ আমাদেরকে সেই মুসলমানের শক্তি আর হিম্মত দান করে দেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এরপরে হাবিলকে কি করল? হত্যা করা হলো। কিভাবে হত্যা করেছে? তাফসীরের কিতাবের মধ্যে আছে। হত্যা কেমনে করবে কাবিল এটাও জানে না। জালেম যারা হয় এদের আকল বুদ্ধি কম থাকে, যতই হেরাম দেখার জালেমরা, এদের বুদ্ধি শুদ্ধি কম থাকে। এখন কিভাবে হত্যা করবে তাও জানে না। এখন শয়তান গেছে কাবিলের সামনে। কে গেছে? শয়তান গেছে। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে
কাসাসুল আম্বিয়ার মধ্যে লিখছে, এটা পাইবেন ঘটনা, কাসাসুল আম্বিয়া। এটার মধ্যে লিখছে শয়তান ওখানে হাবিলে কাবিলের সামনে যাইয়া কেমনে মারতে হবে এটা শিক্ষা দিতেছে। একটা বড় পাথর নিছে, আর একটা সাপ সাবাইছে, সাপের মাথার মধ্যে পাথরটা আঘাত করছে। কাবিল এই তো ভালো বুদ্ধি পেয়ে গেছি, কেমনে হত্যা করবে বুদ্ধি পেয়ে গেছে। এরপরে কেউ কেউ লিখছে যে কাবিল তখন বড় একটা পাথর নিয়া কাবিলের, আমি আগে বলেছি গত সপ্তাহে, হাবিলের ছিল আপনার বরকি এবং দুম্বার পাল ছিল, এগুলি চড়াইতো। সে যখন মাটির মধ্যে ছেড়ে দেয়া ঘুমাইতেছিল, কাবিল মনে করছে এটা আমার সুযোগ যায়, অনেকদিন ধরে খুঁজতেছি, সুযোগ তো পাই না, আজকে তো সুযোগ চলে যাইতেছে। সে পাথর নিয়ে কি করছে, ওই হাবিলের মাথার মধ্যে জুড়ে আঘাত করছে। এই পাথরের আঘাতে হাবিলের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং তাদের মাথার মগজগুলি দূরে দূরে ছিটকে গেছে। হাবিল সেখানেই মৃত্যুবরণ করছে। এখন কাবিল মহাচিন্তার মধ্যে পড়ছে, বাইরে মারলাম, এটা কেমনি কি করবো? এটা কোরআনের মধ্যে সব আছে। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আল্লাহ তাআলা বলেন, হাবিলকে মারার জন্য যখন কাবিল উদ্যত হলো, রাগান্বিত হলো, প্রস্তুত হলো, এর পূর্বেই হাবিল তখন বলেছিল, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমি চাই যে তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ বহন করে নাও। এটার মধ্যে তাফসীরের মধ্যে দুইটা তাফসীর আছে। আমার গুনাহ এবং তোমার গুনাহ কি করো? বহন করো। এটা হলো কোরআনের স্পষ্ট আয়াত। এটার মধ্যে বলা হয়েছে, কোনো মানুষ যদি কাউকে জুলুমভাবে হত্যা করে, যাকে হত্যা করছে তার যত গুনাহ থাকে, যেই ব্যক্তি হত্যা করছে তার ঘাড়ের মধ্যে ওই সব গুনাহ চাপিয়ে দেওয়া হবে হাসরের ময়দানে। কথা বুঝছেন? একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করছে, তো যাকে হত্যা করছে, মানুষ বলতেই তো ভুল আছে, আছে না? মানুষ বলতেই তো গুনাহ আছে, আছে না? কারণ আল্লাহ নবী বলছেন, প্রত্যেক মানুষ গুনাহগার। তারা তওবা যখন করে তখন বেগুনাহ মাসুম হয়, কালিমায়ে শাহাদাত পড়লে বেগুনাহ মাসুম হয়। তো প্রত্যেকটা মানুষই গুনাহগার। এই আয়াতের স্পষ্ট বাণী হলো, হাবিল বলতেছে, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার গুনাহ আর তোমার গুনাহ দুইজনের গুনাহই তুমি কি করবা? বহন করবা। ইন্নী নিশ্চয়ই আমি উরিদু চাই, আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, বিইসমি আমার গুনাহ, ওয়া ইসমিকা এবং তোমার গুনাহ তুমি কি করবে? বহন করবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, যখন আমার গুনাহ আর তোমার গুনাহ বহন করবে তখন তোমার ফয়সালা কি হবে? ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, তার মানে তুমি জাহান্নামী হয়ে যাবে। এরপরে ওয়াদালিকা জাযাউয যালিমিন, হাবিল বলতেছে যে এটাই হলো মহান আল্লাহর পক্ষ থেকে, এটা জালেমদের জন্য শাস্তি। জালেমদের জন্য কি শাস্তি? তাহলে যাকে হত্যা করবে, যার উপর জুলুম করবে, ওই যাকে হত্যা করবে তার গুনাহগুলি যে হত্যা করবে তার কাঁধে চলে যাবে। এটা এক নম্বর গুনাহ। দুই নম্বর তাফসীর হলো যে না, যার গুনাহ, যাকে হত্যা করবে তার গুনাহ সে নেবে না, তবে সেটা হত্যা করবে, এই গুনাহ পাপ হবে। তো কতটুকু পাপ হবে? অনেক বড় পাপ হবে। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। অনন্তর নফসকে নিজের ভাইকে হত্যা করতে উদ্যত করা হলো। তার শরীরের মধ্যে এমন একটা রাগ আসলো, রাগে সে তার ভাইকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেল। শেষ পর্যন্ত সে তার ভাইকে হত্যা করে ফেলল, ফলে সে চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
এবার যখন হত্যা করেছে, কিতাবের মধ্যে লেখে 100 বছর পর্যন্ত কাবিলের গাড়ির মধ্যে হাবিলের লাশ। কিভাবে দাফন করবে বুদ্ধি পায় না, বাইরের লাশ কি করবে সেটা সে জানে না। আগেই বলছিলাম, যারা জালেম হয় এদের বুদ্ধি কম হয়। এখন বাইরে মারছে ঠিক আছে, কিন্তু বাইরে করবে কি? ভালো রেখে যেতে পারে না, কান্দের মধ্যে লয়ে লয়ে 1 বছর পর্যন্ত ঘুরছে। এখন আপনি বলবেন যে হুজুর 1 বছর আমার লাশ থাকেনি, তো আপনারা ওই যে এই ফ্রিজিং এর মধ্যে যদি লাশ রাখেন, এটা যদি থাকতে পারে, তো আমার আল্লাহ 100 বছরকে 1000 বছর রাখতে পারে কি পারে না? কাবিলের গান্ডের মধ্যে 1 বছর পর্যন্ত, কেউ কেউ আরো বেশি বলছে, 1 বছর পর্যন্ত তার ঘাড়ের মধ্যে ওই লাশ নিয়ে এসে ঘুরছে। এখন দাফন দিতে পারে না, যেহেতু হাবিল মুসলমান ছিল, ইমানদার ছিল, মুত্তাকি ছিল, তার একটা ইজ্জত আর সম্মান আছে না নাই? আল্লাহ তাআলা সেই ইজ্জতের খাতিরে, হাবিলের সেই সম্মানের খাতিরে আল্লাহ তাআলা কাবিলকে বুদ্ধি শিখিয়ে দিলেন যে দেখ তুই এক কাক থেকে শিক্ষা কর, কাকে কেমনে ওই কাকটাকে মারি দিছে। এই কথাটা কোরআনের মধ্যে আছে। ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবআসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ পাক কাবিলের সামনে একটা কাক পাঠাইছে। কাক ছিলেন না, কালো কালো কাক। ফাবাআসাল্লাহু, আল্লাহ পাঠাইলেন, গুরাবান মানে কাক, আল্লাহ একটা কাক পাঠাইছে। ইয়াবআসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আর সে মাটি খুঁড়তেছিল এবং ওটাকে দেখার জন্য কে যেন কাবিলও দেখতে পায়, এবং সে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করবে, কিভাবে মাটি দিবে, এটা যেন কাকের কাছ থেকে যেন শিক্ষা পায়। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে যে 2টা কাক কাবিলের সামনে যা ঝগড়া শুরু হয়েছে। 2টা কাক কাবিলের সামনে কি করছে? ঝগড়া করছে, মারামারি করছে। মারামারি করে একটা কাক আরেকটা কাককে মারা হচ্ছে একদম। এখন মারার পরে ওই কাকটা যেটা মারছে আর যেটা মরছে তো মরে গেছে, যেটা মারছে ওইটা কি করছে? মাটি খুঁড়তেছে। মাটি খুঁজতে 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 এক পর্যায়ে ওই গাড়ার মধ্যে ওই কাকটা ফালাইয়া মাটি দিছে। এইটা দেখা কাবিলে কয়, হায় রে, আমার মতন নাদান তো আর নাই। সে অনুতপ্ত হয়েছে। কি অনুতপ্ত? আমি যে জাহেল, আমি খালি সত্যিই খেলাইতে পারি, জুলুমি করতে পারি, আসলে ক্ষমতা দেখাইলে কি, কিন্তু আমার মধ্যে বুদ্ধি শুদ্ধি একেবারেই কম। একটা কাক, তারা একটা কাককে মাইরা সে মাটি দিতে জানলো, অথচ আমি মানুষ হইয়া আমার বাইকে মাইরা 100 বছর পর্যন্ত কান্দের মধ্যে লয়ে লইয়া ঘুরি, এটা মাটি কেমনে দেবো এটা আমার জানা নাই। তখন কার কাছ থেকে শিখছে? কাকের কাছ থেকেও শিখছে। প্রত্যেকটা প্রাণীর কাছ থেকে অনেক কিছু শিখা আছে। আমাদের মানুষ তো মারামারি বেশি হয়। আমি দেখছি পিঁপড়া দেখেন, একটা কামড় দেয়া এই সাথে আর থাকে না। পিঁপড়াটা কামড় দেওয়া সাথে সাথে কি করে? জায়গা থেকে ভাগ্যে যায়। তার মানে হলো অনেক বেকুব আছে, মারামারি কইরা জায়গার মধ্যে বসে দেয়। আর তুমি জানে মারছে এত দরবল বড়, হ্যাঁ তো একলা ছিল, হ্যাঁ যে ফোন করছে আরো তো 20 জন আইতেছে, ওই 20 জনে আইতে তোমার সার্চ করবো, তুমি এনে বই রয়েছো গেলি গিয়া। তো পিঁপড়া থেকে সিহ যদি মায়ের করছোই বলে মারতে যাই কিছু করছো, মারার পরে আর এখানে থাকা যাবে না, কারণ মারার পরে অন্য গায়ে তোমার ধরবো। মারছো যেহেতু পরেটা পরে হলো না, জায়গা থেকে তাড়াতাড়ি পাইতে দাও। এই প্রত্যেকটা প্রাণীর কাছ থেকে অনেক কিছু শিখার বস্তু আছে না নাই? আছে। فبعث الله غربا يبعث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب। সে বলল, হায় আফসোস, আমি কি কাকের মতো হতে পারলাম না? এই কাকের মতো বুদ্ধি আমার মধ্যে নাই, অথচ আমার ভাইকে আমি হত্যা করে ফেললাম। কাকের বুদ্ধিও তার মধ্যে নাই। এই কথাটা বলতেছে, আন আকুনা মিথলা হাদাল গুরাবি ফাউরিয়া সাওআতা আখি ফাসবাহা মিনান নাদিমিন। অবশেষে
সে অনুতপ্ত হলো, সে বুঝতে পারলো আমি আসলেই বেকুব, আমার মধ্যে বুদ্ধি শুদ্ধি একেবারেই কম। যাই হোক, এরপরে আরো লম্বা আলোচনা আছে। যেই কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো মানুষের উপর জুলুম করা। এখান থেকে শিক্ষা হলো মানুষের উপর জুলুম করতে নাই। হ্যাঁ, তার বাপেরে কয় বুদ্ধি হ্যাঁটা গেলে কবল হয়েছে, আমারটা গেলে কবল হয়েছে না, তুমি বাপ হইলে গেলব, তোমার মধ্যে তুমি হেরে দেখো এক চোখে, আমরা দেখো আর এক চোখে। কয় হাবিলেরটা গেলে কবল হয়েছে জানি না, তুমি একজন নবী, তুমি তো দোয়া করলে আল্লাহর কাছে কবল হয়, তুমি হাবিলের ব্যাপারে দোয়া করছো, আমার ব্যাপারে দোয়াই করছো না, এলে আমারটা কবল হয়েছে না হেরটা কবল হয়েছে। মানে দোষ যদি কেউ ধরে, দোষের অভাব আছে। অনেক পোলা মানে দেখবেন সন্তান খালি বাবার ভুল করে, বাবা বাসা করে গেছে, এটা ভালো লাগে না, কয় আমার বাপে বাসা করে গেছে, ফান্ডি শুনতেছে না। আবার কয় আমার বাপে গাবতলি জায়গা রাখছে, কেমন সানি রাখতে পারলো না। বাপের দোষের অভাব নাই, সন্তানে খালি জীবন ভরা দোষই করে, বাপের দোষ। এখন আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করছে, কাবিলেরটা কুরবানি করছে না। এখন কাবিলে বাপের দোষে, তো তুমি হার লাগে দোয়া করছো, তুমি নবী, তোমার তো আল্লাহ কবুল করে, আমার লাগে তো দোয়া করছো না। যদি আমার লাগে দোয়া করতা তাহলে আমার দোয়া কবুল হইত। তাহলে যারা অপরাধ করে এদের সামনে দোষের অভাব নাই, নিজে দোষ করে কিন্তু দোষ খালি অপরে ধরে। কথা বলেন দেখি, এই ঘটনা থেকে এটাও একটা জিনিস জানা গেল, যারা জালিম হয় এরা নিজের দোষ দেখে না, এরা আরেকজনের দোষ খালি টাইমে আইনা দেখে। কথা বলেন দেখি। তো এখান থেকে স্পষ্ট এটাও বোঝা গেল জালিমের অবস্থা হলো নিজের দোষ দেখবে না, বাবার দোষ দেখবে, অমুকের দোষ দেখবে, তমুকের দোষ দেখবে, সে আরেকজনের দোষ দিবে, সে যে নিজে দোষ করতেছে এই দোষটা চোখে পড়তো না। এটা হলো কাবিলের গোষ্ঠী। কথা বলেন দেখনি, ঠিক না? তো যাই হোক, আমাদের সামনে কোরবানি আসতেছে, যেই কথাটা বলতেছিলাম, সেই কোরবানি আমাদেরকে একনিষ্ঠভাবে করা লাগবে, আমাদের নিয়তটা শক্ত করা লাগবে। আর মাসাইল সম্পর্কে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আলোচনা করা হবে।